আবারও আইপিএলে একটা রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলাম আমরা। গতকাল আইপিএলের একটি ম্যাচে দিল্লি ক্যাপিটালস লখনৌ সুপার জায়ান্টকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে হারিয়ে দিল। যে ম্যাচটাকে ধরেই নিয়েছিল যে দিল্লি হেরে যাবে, কিন্তু আশুতোষ শর্মা একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এসে যে খেলাটা খেললেন সত্যি দেখার মতো। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, তাই আপনাদের সামনে এটাকে শেয়ার করার জন্যে আসা। কালকে দিল্লি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু লখনৌ সুপার জায়ান্ট শুরু থেকেই খুব ভালো খেলেছে এবং 210 রানের টার্গেট দেয়। একটা সময় দিল্লি খেলতে নেমে 65-তে 5 উইকেট ছিল। মোটামুটি সবাই ধরেই নিয়েছিল যে এই ম্যাচটা দিল্লি বোধহয় আর জিততে পারবে না, কিন্তু আশুতোষ শর্মা, নামটা হয়তো অনেকেরই অজানা, সে যে ইনিংসটা খেললো 31 বলে 66 রানের যে একটা ঝড়ো ইনিংস, সত্যি ভাবা যায় না। এটা বোধহয় আইপিএলেই সম্ভব। আপনারা বন্ধুরা দেখেছেন নিশ্চয়ই কালকের ম্যাচ। আইপিএল শুরু থেকেই এবছর বেশ জমজমাট হয়ে উঠেছে। আজকে টি-20 বলুন, ওয়ানডে বলুন, বিশেষ করে টি-20তে ভারতের যে ক্রিকেটে পারফরমেন্স, তার কিছু অবদান কিন্তু এই আইপিএলকেই দিতে হবে। এই আইপিএল খেলা থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় আমরা পেয়েছি। দিল্লি ক্যাপিটালসকে অভিনন্দন জানাই, আশুতোষ শর্মাকে অভিনন্দন জানাই তার এই ঝোড়ো ইনিংসের জন্য। এই ধরনের খেলা দেখবে পাকিস্তান আর ঘরে বসে বসে জ্বলবে। আইপিএল ব্যান করে দাও, আইপিএলে বিদেশের কোনো খেলোয়াড় যাবে না, বড় বড় সব কথা। তো দেখো, পৃথিবীর যত ক্রিকেট খেলার দেশ আছে তাদের সব বড় বড় প্লেয়ার আমাদের এই আইপিএলে। কেন? এই আইপিএলের মান অনেক উন্নত। তো বন্ধুরা, আইপিএল নিয়ে আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। নতুন চ্যানেল আমার, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। নমস্কার।